নানা লোকের নানা কথা, যাত্রী তুলতে বাধা, তবুও টোটো চালিয়ে সংসারের হাল ধরেছেন কাকসার গৃহবধূ। গ্রাম্য সমাজের ব্যঙ্গ বিদ্রুপ ও কটূক্তিকে উপেক্ষা করেই সংসারের হাল ধরতে এক প্রকার লড়াইয়ের ময়দানেই নেমেছেন এই গৃহবধূ। স্বামী তার প্রতিবন্ধী। বর্তমানে তিনি প্রায় রোজগারহীন বললেই চলে। বছর 23-এর একটি মেয়ের কোনো রকমে বিয়ে দিয়েছেন। আরও এক মেয়ে মাধ্যমিক পাশ করে স্কুলে পড়াশোনা করছে। রয়েছে বছর 14-র এক ছেলে, সেও পড়াশোনা করছে। অভাবের সংসার টানতে হিমশিম খাচ্ছিলেন তুলসী দেবী। তাই বাড়িতে বসে দুশ্চিন্তা ছেড়েই রোজগারের আশায় একটি টোটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। শহরাঞ্চলের এই দৃশ্য হামেশাই নজরে পড়লেও গ্রামাঞ্চলে কিন্তু এই দৃশ্য একেবারেই বিরল। তাই বাড়ির বউ হয়ে টোটো চালাতে গিয়ে সহ্য করতে হয় পুরুষ টোটো চালকদের দাপট। কিন্তু সমাজের ব্যঙ্গ বিদ্রুপ ও টোটো চালকদের দাপটের হার মানতে নারাজ ওই গৃহিণী। সমস্যার কথা তিনি স্থানীয় প্রশাসনকেও জানিয়েছেন। কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার বলেন, টোটো চালকদের কোনো সংগঠন নেই, তাই সমস্যা হচ্ছে। তবে তুলসী দেবীর যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ব্যবস্থা করা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 42-এর তুলসী রুই দাস কাকসা থানার আমলাজোড়া গ্রামের বাসিন্দা। তার বাপের বাড়িও ওই এলাকায়। তার স্বামী জগন্নাথ রুই দাস। তার জন্ম থেকে ডান হাতটি বিকল। তিনি দিনমজুর হোক অথবা চাষবাস সমস্ত কাজ করতেই অক্ষম। অভাবের সংসার টানতে হিমশিম খাচ্ছিলেন তুলসী দেবী। তুলসী দেবী বলেন, আমাদের কোনো জমি জায়গা নেই, স্বামী প্রতিবন্ধী। সংসার চালাতে তিনি ইলেকট্রিশিয়ানের কাজ করতেন কোনো রকমে, কিন্তু এক হাতে নানান সমস্যা হয়। আমি লোকের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালাচ্ছিলাম। গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য আমি। ওই গোষ্ঠী থেকেই গত বছর 50,000 টাকা ঋণ পেয়েছিলাম। ওই টাকা দিয়েই একটি পুরনো টোটো কিনেছি। টোটো চালানো নিজেই শিখে এখন যাত্রী বহন করছি। তিনি আরো বলেন, প্রতিদিন গড়ে 300 টাকা আয় হয়, কিন্তু গ্রামের অনেক লোকজন কটূক্তি করে বলে, মেয়ে ছেলে হয়ে টোটো চালাচ্ছে। নানা জনে নানান তিরস্কার করে। রাজবাঁধ টোটো স্ট্যান্ডে টোটো নিয়ে দাঁড়ালে সেখানকার টোটো চালকরা যাত্রী তুলতে দেন না, বলে মেয়ে ছেলে হয়ে এখানে টোটো দাঁড় করানো যাবে না। তবে এইসব সমস্যা থাকায় তিনি আমলাজোড়া গ্রামের মধ্যেই টোটো চালান। প্রতিদিন সকালে গৃহস্থের কাজকর্ম সেরে টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন রোজগারের আশায়। এইভাবে স্বামী এবং সন্তানদের নিয়ে চলছে তুলসী দেবীর সংসার।